আমি প্রথমেই যারা ছাত্রছাত্রীবৃন্দ আছো তাদেরকে বলি যে আমাদের মহান স্রষ্টার যে পথ, তিনি আমাদেরকে যে কারণে আসলে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং সাবেক বিপি আমার বন্ধু হাবিবুর রহমান তরফদার ভুট্টু ভাইকে পরিচয় করে দিচ্ছি, বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপি। পরিচয় করে দিচ্ছি আমার বন্ধু জাহাঙ্গীর হোসেন, ভুয়াপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি। এই স্কুলেই ছাত্র ছিল, একসাথে আমরা পড়ালেখা করেছি। পরিচয় ও জাতির কল্যাণে আসে এবং যে শিক্ষা মানুষকে মানুষের মতো গড়ে তোলে, আমরা যেন সেই শিক্ষার সাথে শিক্ষার পথে ধাবিত হওয়ার গতিধারা অর্জন করতে পারি, সে দোয়াই করো। পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট তোমাদের দীর্ঘায়ু কামনা করি ও নিরলস পরিশ্রম পবিত্র শ্রম এই প্রতিষ্ঠানের অগ্রগতি ও উন্নতির পথকে করব প্রশস্ততর। তোমাদের জীবন বিধুর দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ চুকিয়ে আজ আমরা দীর্ঘদিনের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি। তবে এই বিদায় একদিকে যেমন বেদনার, তেমনি অন্যদিকে অপার সম্ভাবনার। কারণ এই চলে যাওয়া সামনের আরো উচ্চতর শিক্ষার হাতছানির দিকে। দুইটা জিনিস, একটি হচ্ছে যে আজকের যে তোমরা যে সময়টিতে আছো, বেশ কয়েক বছর আগে আমরা এই সময়টাতে ছিলাম। তো আমাদের যে এডুকেশন আর শিক্ষা, যে এখন যে সময়টা, সেই সময়টাকে কাজে লাগাতে হবে। জীবন কিন্তু অত্যন্ত ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনকে তুমি যদি ভালো কিছু দিতে চাও, তোমার এই সময়টাকে কাজে লাগাতে হবে। এবং আমাদের কথাবার্তা এবং আমাদের আচার, আমাদের কার্যক্রম, সেটি কিন্তু অজানা ভুল ত্রুটিগুলো সম্মানিত শিক্ষকরা ক্ষমা করবেন, এটি প্রত্যাশা করছি। এবং আমার যারা সহপাঠী রয়েছেন, আমার অনুজ ভাই বোন রয়েছেন, তাদের সাথে দীর্ঘদিনের কাটানো এই স্মৃতি সহজেই ভুলে যাবার নয়। আপনাদের ডিভাইস বিষয়টা মাথায় রাখবে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের রাজপ্রতিষ্ঠানের প্রধান আলোচক ভুয়াপুর উপজেলা বিএনপি উপস্থিত ভুয়াপুর থানার সুযোগ্য বিজ্ঞ ইউনুস সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর স্যারের বক্তব্যে যেটা মনে হয়েছে যে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে যাচ্ছি, আসলে তা না। এতে আমরা কি স্তর পরিবর্তন হবে নাকি? মাধ্যমিক স্কুলে ছিলাম, আমরা কলেজের দিকে যাব, আমাদের স্তর পরিবর্তন হবে। এবং স্যার যেভাবে বলছেন, এই স্কুলের বেলায় এটা কঠিন নয়, অন্য স্কুলের ছাত্রীভাবে আমরা আগামী দিনে পথ চলবো, সেইভাবে পরীক্ষা আমরা গ্রহণ করবো, সেইভাবে পড়ালেখা আমরা করবো। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে সবিনয়ে নিবেদন করবো, স্যার আর 5 মিনিট সময় দিলেন আপনি। অন্যান্য বক্তাদের স্যার আমরা হাত করে দিলাম। আমি তাদের অফিসে আসেন, দেখা করেন। আগে সরকার ছিল কোয়ালিটি দরকার নাই, কোয়ান্টিটি, কতজন পাস করছে, পাশের সংখ্যা নিয়ে তারা ব্যস্ত ছিল। এই সরকার কিন্তু কোয়ালিটি দেখবে। রিপোর্টস লিমিটেড সম্মানের সভাপতি, ডিবিসি বাংলার সম্মানিত সাংবাদিক সোহেল ভাই সহ সকলকে আসসালামু আলাইকুম। আসলে যারা আজকে 26-এর পরীক্ষার্থী, তাদের জন্য একটি আনন্দ দিন, ভাবমূর্তি উজ্জ্বল করে। তখন কিন্তু ওই স্কুলের শিক্ষকদের কিন্তু সার্থকতা। এম সোহাইব ইসলাম নিপুণ। ধন্যবাদ নিপুণকে।